কিছু নিয়াত তৈরি করেনি আলহামদুলিল্লাহ, এই নিয়াত তৈরি করার আগেই মারা গেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেদিনে শেখ আকরাম উজ্জামান আব্দুল সালাম বলছিলেন, কোরআন পড়ার নিয়াতটা তৈরি করেনি আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে কোরআন। কবরে লাশ রাখার নিয়াতটা তৈরি করেনি আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে। তারপরে আপনার কি বলে যে বাজারে যাওয়ার নিয়াতটা তৈরি করেনি, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি তো আমরা। এই যে এতগুলো নিয়াত তৈরি করার আগেই যে মরে গেছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলার দরকার না? আলহামদুলিল্লাহ। তো বাস্তবতা এমনই, কেন তৈরি করলেন? একটা হাদিস 176 পৃষ্ঠা তিরমিজির মধ্যে এসেছে, বারা ইবনে আযবকে আল্লাহ রাসূল ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন, ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, আমানতু বি নাবিয়িকা আল্লাযী আরসালতা, তুমি বলো যে আমি ঈমান আনলাম আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। বারা ইবনে আযব মাতবরি করে বলছেন যে আমানতু বি রাসূলিকা আল্লাযী আরসালতা। কি চেঞ্জ হয়েছে বলেন তো? নবীর জায়গায় রাসূল, নবীর জায়গায় রাসূল। এইটা যখনই বলেছে, বলেন তো নবী বড় না রাসূল বড়? রাসূল বড় না? প্রত্যেক রাসূল কিন্তু নবী, প্রত্যেক নবী রাসূল না। তো বারা ইবনে আযব একটু চেয়েছেন নবীর মর্যাদা একটু বৃদ্ধি করতে। আমাদের নবী কি রাসূল, তো রাসূল বলে তো নবী বলা লাগে না, মাতবরি করে নবীর জায়গায় কি বসাইছে? রাসূল বসাইছে। বারা ইবনে আযব নিজেই বলছেন, ফাতানা আলা সাদরি বিয়াদিহি, বলা মাত্রই আমার বুকে মারলেন এক ঘুষি। একটা শব্দ চেঞ্জ করতে ঘুষি, কারণ দুয়া নবীর তৈরি না, এটা শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর নবীর সামনে বারা ইবনে আযব একটা শব্দ পরিবর্তন করে যেন ঘুষি খেয়েছেন। এই হুজুরেরা কতটা ঘুষি খাবে চিন্তাও করে না, ভাবেও না। নিয়াতগুলো তৈরি করে দিছে, বেতেরের নিয়াত, তারপরে জানাজার নিয়াত, ঈদাইনের নিয়াত, সুন্নাতের নিয়াত, নফলের নিয়াত, প্রত্যেকে ইবাদতের আলাদা আলাদা নিয়াত। নিয়াত মুখস্থ করতে গিয়ে মুসল্লির 12টা বেজে যাচ্ছে। তাই বাদ দিয়া যদি সূরা শিখতো কত ভালো হতো না? এইটা মূলত ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, অন্য কিচ্ছু না। সূরা ফাতিহা সালাতে না পড়ার মৌলিক কারণ হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কেন এটা বললাম? আপনি বুঝার চেষ্টা করেন। সূরা ফাতিহার মধ্যে দুটো শব্দ আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব হলো ইহুদিরা আর জল্লিন হলো খ্রিস্টানরা। একজন মুসল্লি যত রাকাত সালাত আদায় করে প্রত্যেক রাকাতেই মুসল্লি সূরা ফাতিহা পড়ে, এটা ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। সারা পৃথিবীতে মুসলিমরা যখন সূরা ফাতিহা পড়ে, তখন আল্লাহর কাছে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে গজব প্রার্থনা করা হয়। ইহুদিরা সহ্য করতে পারে না। আর একটা হলো যে শেষে বলতে হয় কি? আমিন। আপনি 105 পৃষ্ঠা খোলেন, ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাসাদাতিল ইয়াহুদু মা হাসাদাত বিকৌলি আমিন ওয়াস সালাম। অর্থাৎ ইহুদিরা মুসলিমদের সবচেয়ে যে বিষয়টা হিংসা করে, সেটা হলো আমিন বলাকে হিংসা করে। কথা বোঝা গেছে? আমিন বললে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। কারণ যখন বললো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি বলবেন? আমিন। এইটা সহ্য করতে পারে না। হায় হায়, আমাদের বিরুদ্ধে দোয়া করলো, কবুল যদি হয়ে যায় তাহলে তো শেষ। ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। আর হাদিসগুলো বানিয়েছে ইমামের পিছনে যেন সূরা ফাতিহা পড়া না হয়, এই জন্য 4-5টা হাদিস তৈরি করেছে। এগুলো কোনো মুসলমানের বাচ্চা তৈরি করতে পারেই না। একটু সূক্ষ্ম জ্ঞান দিয়ে হিসাব করবেন আপনি। কথা বলতে যাই জায়গায় চলে আসলে বলেই দিই, এখানে বলার ইচ্ছা ছিল না এটা এখনই। সেটা হলো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত পড়ে তার মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, এত মারার পরেও খায়েশটা মিটেনি, বলছে ওর মুখে মদের বোতল মারো। এই বইটার মধ্যে উল্লেখ করেছি, সবগুলো জাল কথা।
আচ্ছা, এইগুলো কোনো মুসলমান তৈরি করেছে? কি মনে হয় আপনাদের? সূরা ফাতিহা যেন মুসলিমরা বর্জন করে, এটা ছিল একটা বিশাল চক্রান্ত। কারণ সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত রয়েছে, যে আয়াতটাই হলো হেদায়েতের মূল জিনিস। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলছি, আগে তাওহীদকে মেনে নিলাম, তারপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তোমার কাছে সোজা সরল পথ চাচ্ছি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি ইনাম করেছে তাদের পথ চাচ্ছি। এটা যেন কোনো মুসলিম না বলে কোন সুলাকিয়া ঈদগাহে সালাত আদায় করছে লক্ষ লক্ষ মানুষ, শুধু ইমাম সূরা ফাতিহা পড়ে আর কেউ পড়ে না, সালাত হয় না, হবে না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি বিশ্লেষণ করতে যান, সালাত বলে আপনি কিছুই পাবেন না। সালাত বলে কিছুই পাবেন না। একদিকে হুয়া, দুইটা জিনিস খেয়াল করবেন। একটা হলো কি, কোনো দলিল নাই, জাল দলিলও নাই, এটা কি ভুয়া। আর কিছু আছে জাল এবং জয়ীফ হাদিস। ভুয়া আমুলটাই বেশি। ভুয়া আমুল মানে বেশি, মানে বক্তব্যে হুজুর শিখিয়ে দিছে এই মর্মে, কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে তাহলে তাকে 2 কোটি অষ্টব্যাপক বিষয়, দলিল নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা আমরা প্রচার করছি, আর একটা ফাজাইলে নামাজ অংশের 125 পৃষ্ঠা খুলেন, সেখানে একটা তথ্য দিয়েছে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, দেখেন প্রচলিত নিয়ম, ওই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি, মানে কোটির কমে কিছুই নেই। কোন হাদিসে আছে? কোন দলিলে আছে? নাই। আমার সামনে ঘটনা, এটা পড়ছে, আমি বলছে দলিল কোথায়? তো বলছে যে এটা দলিল মনে হয় না। আমি বলছি এটা তো ফাজাইলে আমল, দলিল কই? বলছে এটাই দলিল। কি বলবেন আপনি? দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য। হাদিসে এসেছে 560 নম্বর হাদিসটা কোন আবু দাউদের মধ্যে এসেছে, 25 থেকে 27 গুণ নেকি বেশি, এটা হাদিস। তাহলে এটাই বলবো, কোথায় বাড়িয়েছি 3,35,00,000, কোটির কমে কিছু না। একবার সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায় 49 কোটি, মানে কোটির কমে নেই। লাখও আছে অবশ্য, 20 লাখও আছে একটা। তো কি এটা? আল্লাহর নবী বললেন একটা, 556 নম্বর হাদিস সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 118 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই মর্মে যে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ এত খুশি হন, 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। আপনাদের কসবা ভর্তি হবে 49 কোটি নেকি দিয়ে, হ্যাঁ, কসবা ভর্তি হবে। কোথায় নেকি? সুবহানাল্লাহর 12টাই বাজাইছে একবার, না জেনে, এগুলো না জেনে। যদি জানা থাকতো, মূর্খতার কারণে এগুলো হয়েছে। ওই মূর্খতা থেকে বেরিয়ে আসতে হবে। আমি কোনো অপরাধ করিনি, মানুষের সামনে হকটা প্রকাশ করার চেষ্টা করেছি এবং করেই যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে 2টা ব্রত, 2টা প্রতিজ্ঞা, বাংলাদেশে যে সুফিবাদ চলছে নামে বেনামে, এই সুফিবাদ উৎখাত করতেই হবে বাংলাদেশ থেকে। তরুণ ভাইরা, তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের দাওয়াতি তৎপরতা যেন বন্ধ না হয়ে যায়। তুমি কলেজে পড়ো আর বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো আর যেখানে থাকো, তরুণ এবং যুবক ভাইরা শক্ত হও। এ দেশ থেকে দুর্নীতিবাজকেও বিদায় করতে হবে, দুর্নীতি থেকে দূর করতে হবে, অনুরূপভাবে সন্ত্রাসকেও দূর করতে হবে, অনুরূপভাবে জঙ্গিবাদকেও দূর করতে হবে। এই দেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আমল প্রতিষ্ঠা করতে হবে। আজকে দেখলাম আসার পথে বাসের মধ্যে লেখা আছে কসবা তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে, কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, আলহামদুলিল্লাহ।
বাঁচতেছে। কয়েকটা তথ্য আমাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে তথ্য শুনলাম এই ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সদস্য সংখ্যা হয়েছে 1800 যুবক আলহামদুলিল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়াতে একদিন শিরকও থাকবে না, বেদাতি থাকবে না, মাজার পূজা থাকবে না, কবর পূজাও থাকবে না ইনশাআল্লাহ। এই তরুণদের মাধ্যমে বিজয় হবে ইনশাআল্লাহ। আমি খালেস অন্তরে মুরব্বী গরম হয়ে গেছে, মুরব্বী গরম হয়ে গেছে। এত গরম হলে বক্তব্য দেওয়া যাবে না, একটু থামেন, আমি কথা বলি। ইনশাআল্লাহ দোয়া করে যাচ্ছি, তাওহীদের বীজ যেহেতু রোপণ করা হয়েছে, এর গাছপালা হবে, ফল ফুল হবে, গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা ইনশাআল্লাহ তাওহীদে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। কোনো ভয়ের কারণ নাই। তুমি যদি অপমানিত হও, লাঞ্ছিত হও, কেউ যদি তোমাকে অপমান করে, লাঞ্ছিত করে, তুমি মনে রাখবা আল্লাহর নবী বলে গেছেন 2588 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে আল্লাহর জন্য অপমানিত হয়, লাঞ্ছিত হয়, নিচু হয়, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন। মনে রাখতে হবে যে আম্মার নির্যাতিত হয়েছেন, বেলাল নির্যাতিত হয়েছেন, আমি আম্মারের সাথে বেলালের সাথে জান্নাতে থাকতে চাই আলহামদুলিল্লাহ। কোনো দুঃখ আছে? আর দুঃখ নাই। सारा दे ऑर्डर लागतं ते এই যেভাবে বিয়ে বানানো লাগবে খুদাই খুদাই এগুলো আসলে খাল্লে ভালো পাবি।